খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মাআরিফ এদের বিরুদ্ধে নবীজির একটা অভিযান ছিল। এই বনি মাআরিফ কবিলার অভিযানের সময় নবীজি রাস্তার মাঝখানে সাহাবা আজমাইন গায়ে থেকে অস্ত্রগুলা সরায়া আলাদা করে রাখছে। নবীজি ওনার শরীরে যে অস্ত্র ছিল অস্ত্রটা আলাদা করে রাখছে। উনি যে একটা গাছের নিচে শুয়ে রয়েছে, আরাম করতেছে একটু, অথবা বসা আরাম করতেছে নবীজি সফরের মধ্যে, অস্ত্রও আলাদা, আবার উনি সাহাবী আজমাইন থেকে একটু আলাদা। গুয়াইরাস নামক একজন শত্রু, গুয়াইরাস তার নাম ছিল, সে পাহাড়ের উপর থেকে দেখছে যে নবী মুসলমানদের নবী একা একটা গাছতলায় আছে। গুয়াইরাস এর নাম হলো গুয়াইরাস। সে চিন্তা করছে যে আল্লাহ আমাকে হত্যা করুক যদি আমি তাকে হত্যা না করি, অর্থাৎ আমি যেন মারাই যাই তাকে যদি আমি এই সুযোগে হত্যা না করতে পারি। সে তার নাঙ্গা তলোয়ার নিয়ে পাহাড়ের উপর থেকে নাইমা, নবীজি খেয়াল করে নাই, একেবারে আস্তে 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 একেবারে নবীজির উপরে আইসা তলোয়ারটা ধরছে। আইসা প্রথম কথা বলছে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি তাকায় দেখে যে শত্রু একেবারে কাঁধের উপর। উনি বলে আল্লাহ। এই কথা বলতে দেরি হয়েছে, এর দুই বাহুর মধ্যমূল যেটা, এই দুই বাহুর মাঝখান যেটা, মাঝখানের মধ্যে ব্যথা শুরু হয়েছে। কোত্থেকে ব্যথা হয়ে কাইপা এই তলোয়ারটা পড়ে গেছে। তলোয়ারটা নবীজি নিজ হাতে নিয়ে এবার তার উপর ধরছে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি এমত অবস্থায়ও তাকে দাওয়াত দিচ্ছেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একথা তুমি বলো, আমি তোমাকে ছেড়ে দিব, আমি এই তরবারিটা আমি তোমার হাতে দিয়ে দিব। উনি বললেন যে না, আমি একথা আমি বলবো না, একথা আমি বলবো না, তবে এক কাজ করবো, আমি কোনোদিন আপনার উপর আর তরবারি ধরবো না, আর হলো কোনো শত্রুর সাথে আমি সহযোগিতা করব না। নবীজি এতটুকুতেই খুশি হয়ে গেছেন, তাকে তরবারি দিয়ে গেছেন।